হ্যালো বন্ধুরা, আমি পারুজ্জে দিদি সুস্মিতা ব্যানার্জি। আজ চলে আসলাম একটা ব্লগ নিয়ে। হঠাৎ করে শনিবার দিন মনে হলো আমরা একটু ঘুরু করে আসি। তাই চারজনে মিলে বেরিয়ে পড়লাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। যেতে যেতে পাড়ার কাকিমা জেঠিমারা ধরেছে, হ্যাঁ তোরা ভালোই আছিস, তুই শুধু ঘুরে ঘুরে বেড়াস। কেন আস্তে আস্তে তো বয়সটা বাড়ছে, এরপরে তো আর চলতে পারবো না তোমাদের মতো, তাই একটু ঘুরেই নিই। তা যথারীতি চলে আসলাম বাস স্ট্যান্ডে এসে একটা ওই যে দক্ষিণেশ্বর যাওয়ার বাসে উঠে পড়লাম। উঠে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, মানে দক্ষিণেশ্বরটা যাব পরে, আগে আমরা যাব আদ্যাপীঠ। তাই আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়লাম। নেমে পড়ে রাস্তা এই দক্ষিণেশ্বরে যে বাস স্ট্যান্ডে নেমে আমরা রাস্তা পার হয়ে চলে যাব স্কাইওয়ের সামনে। ওখান থেকে টোটো ধরবো। আমরা স্কাইওয়াক থেকে একটা টোটো নিয়ে নিলাম। টোটোটা নিল আমাদের, টোটোয় উঠে পড়লাম। টোটোতে আমরা চলে গেলাম, যাচ্ছি আদ্যাপীঠে। তা দেখো আমাদের টোটো যাচ্ছে আদ্যাপীঠে। কোথা থেকে নিয়ে যাচ্ছে, রাস্তাটা ভীষণ খারাপ। সেই হেলতে দুলতে নাগরদোলার মতো করে আমরা যাচ্ছি। দেখো সামনে দুজন আর পেছনে আমরা দুজন, চারজনে মিলে আমরা যাচ্ছি আদ্যাপীঠে। আমরা পৌঁছে গেলাম আদ্যাপীঠে। এই আদ্যাপীঠের গেটের সামনেই টোটোটা দাঁড়ালো। তা টোটোতে থেকে নেমে আমরা আদ্যাপীঠে গেলাম। কিন্তু আমরা মন্দিরে যখন পৌঁছেছি তখন মন্দির বন্ধ হয়ে গেছে। কী করবো, আমরা ভোগ প্রসাদ নেব। আর ব্যাপারটা যে এখানে আমাদের সঙ্গে যিনি চারজনের একজন আমার রুমা বৌদির মা যেহেতু মারা গেছে, ও মন্দিরে ঢুকবে না। সেই জন্য আমাদের পুজো, চারজনের মধ্যে যদি একজন পুজো না দেয় তাহলে মনটা খারাপ হবে না, ওই জন্য আমরা কেউই পুজো দিলাম না। আমরা আমরা ভোগ প্রসাদ নেব, নিয়ে ঘুরে টুরে একটু ছবি টবি তুলে আমরা কী করি তোমরা দেখতে থাকো তাহলে। তারপরে আমরা চলে আসলাম খাবারের টিকিটের লাইনে। তো দেখো এখানে লাইন পড়ে গেছে। তা রিনা আর রুমা দুজনে মিলে দাঁড়িয়ে পড়লো লাইনে টিকিট কাটার জন্য। তা আমি বললাম যে দুজন দাঁড়ানোর কোনো দরকার নেই, একজন বেরিয়ে আসো। তারপরে রিনা রইলো, রুমা বেরিয়ে আসলো, এসে টিকিটটা রিনা নিয়ে আসলো। এই যে টিকিট দেখো 80 টাকা নিল। তো ওখানে বসে খাও বা তুমি পার্সেল নিয়ে আসো, তোমাকে 80 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তোমাদের যদি পার্সেল নিয়ে আসতে হয়, যে আমি বাড়িতে নিয়ে আসবো, তাহলে ওখানে 80 টাকা দিলে আর বাইরে থেকে কন্টেনার কিনে নিয়ে গেলে প্রসাদ নিয়ে আসা যায়। এবার কিছুক্ষণ সেলফি তোলা হলো। দেখো আমাদের সব, আমরা এখন সেলফি মুডে রয়েছি। বসে থাকার পরে দেখো সবাই বসে আছে। আমরা এপাশ ওপাশ পেছন সব জায়গায় সব দিকে মানুষ বসে পড়েছে। এরপরে থালা দিয়ে গেল, দেখো গ্লাসও দিয়ে গেল। খাবারের গাড়ি চলে এসছে। প্রত্যেকে দেখো জল গ্লাস দেওয়ার কি সুন্দর প্যাটার্ন করে দিল। এরপরে আসলো বেগুনি, কিন্তু বেগুনি নয়, এটা দেখতে বেগুনির মতো কিন্তু বেগুনি নয়। এটা হচ্ছে কুমড়োর চপ। মাঝখানে কুমড়োগুলোকে দিয়ে কুমড়োর চপ। দেখতে পুরো মনে হচ্ছে বেগুনি, কিন্তু এটা বেগুনি না। তারপরেই আসলো পোলাও।
খোলার পরেই গাড়ি চলে আসলো, ভাতের গাড়ি চলে আসলো। প্রত্যেকে ভাত দিচ্ছে, ভাত আর একটা মিক্সড সবজি, আলু ঠালু দিয়ে একটা সবজি, আর বিউলির ডাল, যেটাকে কলাইয়ের ডাল বলে, অনেকে কলাইয়ের ডাল বলে, আমরা বিউলির ডাল বলি। বিউলির ডাল দিয়ে গেল। এই খেতে খেতেই চলে আসলো খিচুড়ির গাড়ি। এবার প্রত্যেককে খিচুড়ি দেওয়া হচ্ছে। আর একটা লাবড়ার তরকারি, তারপরে চাটনি, পায়েস। আর আমি সেটা তুলিনি যদিও। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে আসলাম। হাত ধোয়ার জন্য আমাদের বাইরে আসতে হবে। বাইরের ডান দিকেই হাত ধোয়ার জায়গা, ওখানে আমরা হাত ধুয়ে নিজেদের জুতো জুতো পরে এইবার আমরা যাব ফটো সেশন করতে। এসেছি যখন ঘুরতে, ফটো তো তুলতেই হবে, বলো, ফটো না তুললে হবে? তাই দেখো পেছন পেছন আমি তো গেছি ওখানে ব্লগিং করতে, আর বৌদিরা বৌদিদের মতো গল্প করছে। আমার তো গল্পের দিকে নজর নেই, আমার তো হচ্ছে ভিডিও তুলবো, ছবি তুলবো, এই আমার চিন্তা এই। তা আমি আগে আগে ভিডিও করতে করতে যাচ্ছি। এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে ফুল গাছের সামনে ফটো তোলার জন্য। দেখলাম যে চান্স নেই, তাই বৌদিরা বলছে আমরা ফটো তুলবো। আমি দাঁড়াও, আগে একটু ভিডিও করে নিই, এদের ততক্ষণে ফটো তোলা হয়নি। সবাই দাঁড়িয়ে পড়েছে, এক এক করে সব ফটো তুলছে, আমিও পাশ থেকে ভিডিও করে যাচ্ছি। ভিডিও করার পরে আমরা ফটো তুলতে শুরু করলাম। ততক্ষণে এই জায়গা ফাঁকা হয়ে গেল। এইদিকে আমাদের আমাদের এই এক বৌদি সাদা চুড়িদার পরে, আমরা এখন ছাকায় যাবো, বুঝেছো? আমরা বন্ধুরা আমরা এখন ছাকায় যাবো, আমরা ব্লগ ছায়ায় বসবো, আমরা এখন ছাকায় বসবো। তারপরে সবাই এদিকে লাইন, যেহেতু বড় মন্দির খুলবে 6:30, সন্ধ্যা 6:30, সেই জন্য সাইডে যে মায়ের আগে যেখানে মূর্তি ছিল সেখানে সবাই পুজো দিচ্ছে, কিন্তু আমরা তো পুজো দেবো না। আমি তো বললাম যেহেতু কাল অসুস্থ হয়েছে, মা মারা গেছে, ওই জন্য আমরা মন্দিরে পুজো দিলাম না। এবার আমরা যাব দক্ষিণেশ্বর। তা আমরা বেরিয়ে পড়লাম যে আমরা আর বসে না থেকে আমরা দক্ষিণেশ্বর চলে যাই, তাহলে দক্ষিণেশ্বর ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। তো দক্ষিণেশ্বর পর্যন্ত যাবো বলে বেরিয়েছি। এর মধ্যেই আমার ওই সুস্মিতা বৌদি বললো যে একটু ফটো তোলো। তাই ফটো তুলতে শুরু হলো। এখানেও আবার একটু কিছুক্ষণ ফটো সেশন কমপ্লিট করে আমরা উঠে যাব অটোতে। আমাদের যাওয়ার সময় টোটো ভাড়া নিয়েছি 80 টাকা, কিন্তু যাওয়ার সময় আমরা যেহেতু অটোতে করে গেলাম, আমাদের নিল 50 টাকা দক্ষিণেশ্বর। আমাদের রুমা ভাবি সামনে এসেছে। রুমা ভাবি, আমাদের কলেজ হলো, আমাদের রুমা ভাবি সামনের বসে, তাকে তাকে দেওয়া হয়নি বাবা, পথ দেখে নিয়ে যাচ্ছে। আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে, মত কাটা দিকে রাস্তা খারাপ। আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এবার অটোওয়ালা বলছে তাড়াতাড়ি যান, গেট খুলে যাবে। তো আমরা আস্তে আস্তে দেখেছি গেট খুলে গেছে। আমরা যখন দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম তখন অলরেডি গেট খুলে গেছে। চলে আসলাম জলের ড্রাম কিনতে। তা এখান থেকে রিনা আবার একটা ড্রাম নিল যে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। আমাদের সুস্মিতা বৌদি তো সে ড্রাম নিয়ে এসেছে গঙ্গা জল নিয়ে যাবে বলে। তারপরেই আমরা এখন চলছি গঙ্গার ঘাটের দিকে।
লীলা গঙ্গা জল নিয়ে নিল। আর দেখো কি সুন্দর পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো ভিউটা, সবাই স্নান করতে না, জল তুলতে এসেছি। সুস্মিতা সেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুস্মিতা সেন কোথায় গেল জল আনতে? ও সুস্মিতা সেন, জল কোথায়? পুরো ভরতে হয়, একটু ফাঁকা লাগে না? সুস্মিতা সেন, দাঁড়াও, এগিয়ে আছে, এগিয়ে আছে, এগিয়ে আছে, এগিয়ে আছে, এগিয়ে আছে, এগিয়ে আছে। নাও দাঁড়াও। আবার গঙ্গা ঘাটে এসে এবার সুস্মিতার বৌদি বলছে যে ফটো তুলতে হবে। ফটো তোলা হলো। এবার মা গঙ্গাকে প্রণাম করছে, সেই শটে ফটো তুলতে চেয়েছে, ফটো তোলা হচ্ছে। আমরাও কিছু ফটো তুলেছি, তবে আমরা গঙ্গা প্রণাম হিসাবে ফটো তুলিনি। আমরা ঘাটে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, তুলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমাদের সুস্মিতা বৌদি আবার এক্সেলারেটরে উঠতে ভয় পায়। সেই জন্য সে বলছে আমি নিচ থেকে যাব, নিচ থেকে স্কাই ওয়ার্কে উঠবো না, নিচ থেকে উঠবো। আমি জোর করে আমি হাত ধরে তুলে নিলাম। ও কাকে দেখেছে যে এক্সেলারেটরে উঠতে ভয় পায়, পড়ে গেছে, সেই জন্য এক্সেলারেটরে উঠবে না। তারপরে এক্সেলারেটরে তুলে নিয়েছি। আজ তুই উঠতে না পারো, তোমাকে ওই ধাক্কা দিয়ে তুলে নেবো বলে ঠিক উঠিয়ে নিয়েছি। উঠে এইবারে বৌদির বায়না হলো যে সে হার কিনবে। হার কিনে আমাদেরকে গিফট করবে। সেই জন্য সে দাঁড়িয়ে পড়লো মালার দোকানে। আবার কি মালা একটা না, একই রকম 4টে মালা চাই। সেই জন্য দোকানে দাঁড়িয়েছে যে মালা নেবে। তার মধ্যে আবার একটা মহাকালের মূর্তি একটা নিয়ে 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 এবার হচ্ছে হার কিনবো, 4জনে একরকম হার করবো। ঠিক আছে চলো। এই যে একরকম 4টে হার আমাদেরকে গিফট করলো সুস্মিতা সেন। দোকানে ছিল 3টে, দোকানদারকে বলা হলো, দোকানদার অর্ডার দিয়ে নিয়ে আসলো। নিয়ে এসে আমাদেরকে 4টে মালা দিল। নিয়ে আমরা চলে আসলাম। সেবার বলে আচার খাবো। আবার আচার কেনা হলো, টক ঝাল মিষ্টি আচার। বলে আচার খেতে খেতে আমরা বাড়ি যাব বাসে করে। ঠিক আছে, এইবারে আচার আচার নেওয়া হলো। নিয়ে এইবার আমরা বাড়ি DN44 করে বাড়ি আসবো। তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, যারা আমরা নতুন বন্ধু আছো আমাদের, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার আর সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যাও। এই নোটিফিকেশানটা অন করতে ভুলো না কিন্তু, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। আর একটা লাইক, একটা হাইপ দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আমি পৌঁছে এসেছি আমার বাড়িতে। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। টাটা।